আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের দুটি গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করে দেব, যে সেটিংসগুলো জানার ক্ষেত্রে কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো প্রথম সেটিংসটি হচ্ছে টু স্টেপ পিন ভেরিফিকেশন। সো আপনার ফেসবুকে যদি আপনি টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনোভাবেই হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। সো বন্ধুরা, এই টু স্টেপ পিন ভেরিফিকেশনের কাজ হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করে রাখবেন, সো কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যায়, সেই নাম্বারে একটি 6 ডিজিটের কোড আসবে। সেই কোডটি কিন্তু না বসানো পর্যন্ত সে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে টু স্টেপ পিন ভেরিফিকেশনটি করে রাখবেন, তো সেই নাম্বারে কিন্তু কেউ যদি লগ ইন করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সেই নাম্বারে কোড আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যেতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে বা লগ ইন করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন। সো টু স্টেপ পিন ভেরিফিকেশনের কাজ হচ্ছে, সো আপনি যে নাম্বার দিয়ে টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করে রাখবেন, সেই নাম্বারে 6 ডিজিটের কোড আসবে। সো সেই কোডটি বসানোর পর ফেসবুক আইডিটি লগ ইন হবে, তাছাড়া কিন্তু লগ ইন হবে না। সো আমরা আরও একটি সেটিংস দেখাবো। সো সেই সেটিংসটি নিয়ে আমি একটু পরে আলোচনা করব বা দেখাবো। সো এখন আমরা প্রথম সেটিংসটি দেখি যে কীভাবে টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করতে হয়। টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। পারছেন, আমরা সরাসরি চলে এসেছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে। সো এখন আমরা এই আমাদের আইডিটিকে আমরা টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করব। অন করার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার দুটি 3 ডট মেনু, তিনটি। সো এইখানে সো আপনার এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। সো দেখতে পারবেন আবারও একটি অপশন, তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো আপনার এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে আবারও সেটিংসে চলে যাবেন। সো সেটিংসে চলে যাওয়ার পর আপনাদেরকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ইন্টারফেসে নিয়ে আসা হলো। সো তারপর এখান থেকে আপনারা কী করবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সো এই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। সো এখান থেকে একটি অপশন দেখতে পারবেন যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর আপনার টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি। সো আপনার এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। সো আমি দিলাম। সো দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ যে বাটনটি, সো কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি আছে, সেই ফোন নাম্বারটি যে নাম্বারে আপনি টু স্টেপ পিন ভেরিফিকেশনটি অন করতে চাচ্ছেন, সো আপনার ফেসবুকটি যখনই কেউ লগ ইন করার চেষ্টা করবে, আপনার সেই নাম্বারে কিন্তু একটি 6 ডিজিটের কোড যাবে। তো সেই কোডটি কিন্তু না বসা পর্যন্ত আপনার আইডিটিকে লগ ইন করতে পারবে না। তো আপনি কোন নাম্বারে টু স্টেপ পিন ভেরিফিকেশনটি করতে চাচ্ছেন, সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সো আমি দিয়ে দিতেছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনি এখান থেকে আপনার যে ফোনের যে আপনার ফেসবুক আইডিটির পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। সরি, আমার পাসওয়ার্ডটি ভুল হয়েছিল। তো দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর আপনার যে নাম্বারটিতে টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করতে গিয়ে যাচ্ছেন, সেই নাম্বারটিতে একটি 6 ডিজিটের কোড আসবে, যে নাম্বারটি একটু আগে আপনারা দিয়েছেন। তো সেই নাম্বারের কোডটি এখানে বসিয়ে দেবেন। এখানে বসানোর পর এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু যে ডান অপশানটি দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর কিন্তু আপনার টু স্টেপ পিন ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনি অফ করে নিতে পারবেন। সো টু স্টেপ পিন ভেরিফিকেশন অন করার কারণে এখন থেকে যদি আমাদের ফেসবুক আইডিটিতে কেউ যদি লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের যে টু স্টেপ পিন ভেরিফিকেশন যে নাম্বার দিয়ে করলাম, সেই নাম্বারে একটি 6 ডিজিটের কোড আসবে। সেই কোডটি আবার বসিয়ে দেওয়ার পর সেক্ষেত্রে কিন্তু তখন লগ ইন করতে পারবে। তাছাড়া কিন্তু আপনার আইডিটিকে লগ ইন করতে পারবে না। সো এখন আমরা আর একটি সেটিংস নিয়ে কথা বলবো। সো আরেকটি সেটিংস হচ্ছে একই সিস্টেম। সো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে
নোটিফিকেশান অন করে রাখেন, সো সেটিংসের যে একটা নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটি যদি অন করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি যখনই কেউ লগ ইন করতে যাবে তখনই আপনার কাছে সাথে সাথে একটা নোটিফিকেশান চলে আসবে। আপনি যেখানে সিলেক্ট করে দেবেন মেসেঞ্জার বা ফেসবুকে, তো সেইখানে সাথে সাথে একটা নোটিফিকেশান আসবে। চাইলে আপনি যদি এখান থেকে অনুমতি দেন সেক্ষেত্রে ও লগ ইন করতে পারবে, আর যদি এখান থেকে ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে কিন্তু লগ ইন করতে পারবে না। তো এখন আমাদেরকে দেখতে হবে যে কিভাবে এই নোটিফিকেশান যে ইয়াটি আছে সেটি অন করে। সো অন করার জন্য সরাসরি চলে যাবেন ফেসবুকে। সো ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সো করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে গেট, সো এই যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, সো এইখানে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনার এখান থেকে লগ ইন অ্যালার্ট, সো যখনই কেউ লগ ইন করবে তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান হিসেবে একটাই অ্যালার্ট আসবে। সো আপনি যদি এই অ্যালার্টটি এখান থেকে 3টি অপশান দেখতে পাচ্ছেন, ফেসবুকের মাধ্যমে নিলে যখনই কেউ লগ ইন করবে তখনই আপনার ফেসবুক আইডিতে একটি নোটিফিকেশান চলে আসবে। সো আপনি যদি চান এখান থেকে আপনারা ফেসবুকের নোটিফিকেশান অন করে রাখতে পারেন বা মেসেঞ্জারে। সো নোটিফিকেশান অন করার জন্য এখান থেকে নোটিফিকেশানের আমি ফেসবুকে যেহেতু অন করবো সেক্ষেত্রে আমি এখান থেকে ফেসবুকে সিলেক্ট করে দিলাম। সো দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনারা কী করবেন, এখানে 2টি অপশান দেখতে পাচ্ছেন, একটিতে টিকমার্ক দেওয়া আছে। সো আপনারা উপরের গেট নোটিফিকেশান এখানে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে সেভ যে বাটনটি দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নোটিফিকেশানটি কিন্তু অন হয়ে গিয়েছে। সো এখন যদি আমাদের আইডিটি কেউ লগ ইন করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমরা ফেসবুকটি সিলেক্ট করে দিলাম সেখানে একটি নোটিফিকেশান চলে আসবে। সো আপনি যদি এখানে পারমিশন অ্যালাউ করে দেন সেক্ষেত্রে কিন্তু সে লগ ইন করতে পারবে, আর যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু সে লগ ইন করতে পারবে না। সো আমি আপনাদেরকে 2টি গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে পরিচয় করে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো। সো আপনার